ব্যর্থ হলে মানুষ হাসবে আর সফল হলে মানুষ হিংসে করবে। মাঝখানের এই কঠিন পথটা আপনাকে পাড়ি দিতে হবে। মনে রাখবেন, দিন শেষে আপনার লড়াইটা আপনার নিজের সাথেই। তাই কষ্ট মানুষকে শক্তিশালী করে দেয়, কষ্ট মানুষকে পরিবর্তন করে দেয়। প্রত্যেকটা কষ্টের অভিজ্ঞতা আপনার জন্য নতুন শিক্ষা। অকৃত মানুষ অনেকটাই ফুটো চালের বস্তার মতো। আপনি ভালোবাসা আর ত্যাগ দিয়ে যতই পূর্ণ করতে চান না কেন, তাদেরকে কখনই মন বড়াতে পারবেন না, কারণ তাদের প্রাপ্তির ঝুলি কোনো দিনই পড়ে না। যাই হোক, অনেকগুলি কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঝটপট রান্নাগুলি সেরে নিলাম, কারণ আজকে ইফতারের কোনো আইটেমই রাখবো না। বাচ্চাদের পছন্দের রান্না আর আমার পছন্দ রান্না, এই দুইটা দিয়ে আজকে ভাত খাবো একদমই চেটে পুটে পেট ভরে। তাই সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য কোনো ইফতার তৈরি করিনি। এখানে অল্প করে একটু গরুর মাংস ঝাল ঝাল আর ঝোল ঝোল করে বাচ্চাদের জন্য রান্না করে নিলাম। আর আমি রান্না করব হচ্ছে আমার পছন্দের যে রান্নাটা, এটা বেশ কয়েকদিন পরপরই ভর্তা এটা আর তারপরে এইভাবে সবজি দিয়ে রান্না করে খেতে না আমার বেশ ইচ্ছে হয়। যেটা ইচ্ছে হয় সেটাই আমি সাথে সাথে পূরণ করার চেষ্টা করি, কারণ আমার যেটা খেতে ভালো লাগে সেটা আমি খাবই। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ রসুন একদমই কেটে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম, ফোড়নের জন্য ভেজে নিলাম। ভালো করে ভেজে তিনটা একদমই গন্ধ হলা, যেটা একদমই গ্রানে ভরে যায় চাপা শুটকি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন দিয়ে দিলাম, ধনিয়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি আজকে একটু বেশি দিব। দিয়ে ভালো করে শুটকি মশলা সব কিছু কষিয়ে এখানে লাউ শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে সামান্য কয়েকটা লাড়াবাড়া শাক, তারপরে হচ্ছে সিম আলু কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে শুটকিটা রান্না করে নিচ্ছি। এটা না আমার এত দুপুরবেলা খেতে ইচ্ছে হয়েছিল, মনে হচ্ছিল যে এটা দিয়ে আজকে ইফতারে ভাত খাবো একদম চেটে পুটে, সাথে একটা বোম্বাই মরিচ নিয়ে খাবো। কিন্তু দুর্ভাগ্য, বাজারে গিয়েছিলাম ঠিকই, বোম্বাই মরিচের কথা একদমই ভুলে গেছি, তার জন্য আর আনা হয়নি। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে একদম চেটে পুটে খেয়ে নিলাম, কারণ ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি একদম চেটে পুটে তৃপ্তি সহকারে মেয়েকে নিয়ে ফ্লোরে বসে ভাত খেয়েছি। এতটা ভালো লেগেছিল যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমি গরুর মাংস ছুঁয়েও দেখিনি, আমার কাছে শুটকিটা খেতে ইচ্ছে হয়েছিল, আর শুটকিটা দিয়ে আমি একদম তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আর গরুর মাংস সেটা তো বাচ্চারা খাবে, কারণ বাচ্চারা খাবে বলে যে আমি খাইনি তা না, কারণ আমার খেতে একদমই ইচ্ছে হয়নি। তো যাই হোক, আমার ভিডিওগুলি যাদের ভালো লাগে তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যারা প্রতিদিনের মতো যারা লাইক কমেন্ট শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওগুলি প্রতিদিন শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।